আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি আপনাদের দেখাবো স্টার গলা কাটিং করা। এর জন্য আমি একটি ফিউজিং পেপার আমার মাপ মতো আমি নিয়ে নিয়েছি। ফিউজিং পেপারটিকে 2 ভাঁজ করে নিয়েছি। আর আমি গলার লম্বা নিয়েছি 7 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন, 7 বা 7.5 নিতে পারেন। গলার পাশে নিয়েছি 2.25 ইঞ্চি, কারণ আমার গলাটি হবে 5 ইঞ্চিতে, যার কারণে আমি 2.25 ইঞ্চিতে মার্ক করেছি। সেলাই করার পর 5 ইঞ্চি হয়ে যাবে। তারপর আমি স্কেল দিয়ে একটি বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে নিলে আমার গলাটি আঁকতে সুবিধা হবে। তারপর আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। স্কেল দিয়ে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তারপর আমি 4 ইঞ্চিতে গোল শেপ হওয়ার জন্য 1/2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। 4 ইঞ্চির নিচে বাকি থাকে 3 ইঞ্চি। 3 ইঞ্চির হাফ করে নিচ্ছি, মানে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তারপর আমি 1.5 ইঞ্চি থেকে আরও 1.5 ইঞ্চিতে সামনের দিকে মার্ক করে নিচ্ছি। নিচের দিকেও আমি 1.5 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। এবার আমি গোল শেপটি বানিয়ে নিব। রাউন্ডটা যেন সুন্দর হয় সেদিকে খেয়াল রেখে আমি গোল শেপটি বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ মতো গোল শেপটি দিয়ে নিতে পারেন। যতটুকু ইচ্ছে ততটুকু গোল শেপ আপনারা দিতে পারেন। তারপর আমি স্কেলের সাহায্যে সবগুলো দাগ মিলিয়ে নেব। দাগগুলো সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। দাগগুলো মিলিয়ে নেওয়ার পর ফিতার মাধ্যমে আমি আবার মাপগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম দিকে আমার মাপ হলো 2.25 ইঞ্চি, তারপরে নিয়েছি আমি 1.5 ইঞ্চি করে। যাতে আমার গলার ডিজাইনটি সুন্দর হয় সেজন্য আমি আমার মাপটি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো মাপ নিয়ে এই গলার ডিজাইনটি করতে পারেন। তারপর আমি নিচের দিকে বাড়তি ফিউজিং পেপার রাখার জন্য স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমি ফিউজিং পেপারটি কেটে নেব। যেভাবে দাগ দিয়েছি ওইভাবে কেটে নেব। কেটে নেওয়ার সময় যেন বেশি কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে আমি ফিউজিং পেপারটি কেটে নিচ্ছি। ফিউজিং পেপারটি কাটা হয়ে গেলে আমি সাইড থেকে শেপ মতো কেটে নিচ্ছি। তাহলেই আমার তৈরি হয়ে গেল স্টার গলা। পরবর্তীতে আরেক পদ্ধতিতে স্টার গলা কাটিং করা দেখাবো, আরেক ডিজাইনের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।